হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হলো সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও AKM শহীদুল হককে। রাজধানীর মোহাম্মদপুরের মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিন ও নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় AKM শহীদুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া শিশু আলিফ অপহরণ মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে বিএনপি কর্মী হৃদয় আহমেদকে গুলি করে হত্যার ঘটনায় 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালিক। ছাত্র জনতার আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের গুলিতে নিহত হন মুদি দোকানি আবু সাইদ। এই হত্যা মামলায় প্রধান আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আর মঙ্গলবার রাতে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে তোলা হয়। শুনানিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অন্যরা ছাত্র জনতার আন্দোলন দমনে অধীনস্থ পুলিশ সদস্যদের আদেশ দিয়েছিল। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসব অভিযোগ আমলে নিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে সাবেক আইজিপি AKM শহীদুল হকের রিমান্ড শুনানিতে বলা হয়, নিউ মার্কেটের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তার জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ মামলায় তাকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। পুলিশের কলঙ্ক যে আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করে। ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন। রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার রাতে উত্তরার 16 নম্বর সেক্টরের একটি বাড়ি থেকে শহীদুল হককে গ্রেফতার করা হয়। আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে থাকা অবস্থায় স্বেচ্ছায় আত্মসমর্পণ করতে চাইলে তাকে পুলিশের কাছে তুলে দেয়া হয়। এদিকে শিশু আলিফ অপহরণের অভিযোগে রাজধানীর হাজারীবাগ থানার মামলায় ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফিকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তাকে সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। আব্দুল্লাহিল কাফি সেই এয়ারপোর্টে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে। ছাত্র জনতা আন্দোলনের সময় যে লাশগুলো পড়েছিল সেই লাশগুলোকে সে ভ্যানে উঠিয়ে নিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল খুব নির্মমভাবে। এছাড়া ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে বিএনপি কর্মী হৃদয় আহমেদকে গুলি করে হত্যার মামলায় গ্রেফতার ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে র্যাব। তার বিরুদ্ধে দুবাই ও সিঙ্গাপুরে সোনা চোরাচালান সিন্ডিকেট নিয়ন্ত্রণ, কলকাতায় 3টি জুয়েলারি দোকান ও 11টি বাড়ি, মালয়েশিয়া, দুবাই, কানাডায় বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর আগে সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা 1 আসন থেকে অংশ নিয়ে হেরে যান দিলীপ কুমার আগরওয়ালা। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।